আপকি আদালতে ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের মর্জি মাফিকই চলেন। ঋতু বেরি, এই কথাটা সত্যি যে যে ফ্যামিলিতে আপনি বড় হয়েছেন, শৈশব কাটিয়েছেন, খুবই ডিসিপ্লিন পরিবার, আর্মির মতো ডিসিপ্লিন ছিল সেখানে। একদম, আর এখনো আছে। কিন্তু এই ফ্যামিলিতে যদি কেউ মর্জি মাফিক চলে থাকে, ডিসিপ্লিন ভেঙে থাকে, তাহলে তিনি হলেন ঋতু বেরি। আপনি কি করে জানলেন? কথাটা সত্যি কিনা? সর্ট অফ। আমি শুনেছি যে আপনার প্যারেন্টস চাইতেন যে আপনি ডাক্তার হন। হ্যাঁ, একটু অন্যরকম। আমি চাইতাম যে আমি ডাক্তার হব এবং আমার গ্র্যান্ডফাদার ডাক্তার ছিলেন, যাকে দেখে বড় হয়েছি, অ্যান্ড হি ওয়াজ আ বিগ ইন্সপিরেশন ফর মি। তো আমি চাইতাম যে আমি ডাক্তার হয়ে আমার ফ্যামিলির নাম উজ্জ্বল করব। কিন্তু যেদিন আপনি মেডিকেল এন্ট্রান্সের টেস্ট দিতে যান, আমি জানতে পেরেছি যে এন্ট্রান্সের যে খাতা ছিল, আপনি কিছু না লিখেই ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছিলেন। আপনি কি করে জানলেন? হি ইজ আ স্পাই। এটা সত্যি। কারণ যা কিছু আমি করি সম্পূর্ণ মন দিয়ে করি এবং যখন আমি আ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম মনে, মনে, খুব পড়াশোনা করতাম সেই সময় এবং মেডিকেলের এক্সামের জন্য আমি আ ভালো করেই প্রিপেয়ার করেছিলাম। কিন্তু একজন ডাক্তার এসেছিলেন আমার গ্র্যান্ডমাদারকে দেখতে আমাদের বাড়ি। বোধহয় ২ দিন আগে আমার এক্সামের। আর উনি প্রশ্ন করেছিলেন, টেকনিক্যাল থিংস অ্যাবাউট দ্য ব্লাড, অ্যাবাউট দ্য ডিড ইউ, have derived sort of different sort of questions. আর আমি ভেবেছিলাম যে সারা জীবন তো আমি এসব নিয়ে থাকতে পারবো না। আই এম ভেরি স্কেয়ার্ড অফ ব্লাড এনিওয়ে। সো আই থিংক দ্যাট ইজ ওয়েন আ বিট লেট ইন দ্য ডে আমি বুঝতে পারি যে ডাক্তার হলে আমায় ঠিক কি করতে হবে। তো আমার তো সাহসই ছিল না যে আমার প্যারেন্টসদের বলব এই বিষয়ে যে আমি এক্সাম দেব না। তো আমি এক্সামে গিয়ে I just left the papers blank. That was the only way I would. আপনি এটা ভাবলেন যে মানুষের বডি কাটার চেয়ে, তাদের শিরা কাটার চেয়ে, তাদের কাপড় কাটা অনেক ভালো। হ্যাঁ। I think so. আমি ফ্যাশনের জগতে আপনি কিভাবে পৌঁছে গেলেন? আসলে আমি খুব কনফিউজ ছিলাম। কারণ ওই সময় ফ্যাশন ডিজাইনের কোনো নাম ছিল না। একদিন আমি আ ওবেরয় হোটেলে বসে লাঞ্চ করছি। যখন ২ জন লেডিজকে কথা বলতে শুনি, FIT নিউ ইয়র্ক ইজ ওপেনিং আ স্কুল ইন ইন্ডিয়া অফ ফ্যাশন ডিজাইন, অ্যান্ড দ্য থিং দ্যাট অ্যাকচুয়ালি ক্লিকড ওয়াজ সারা দেশ থেকে ওরা মাত্র ২৫ জন স্টুডেন্টকেই ভর্তি করবে। অ্যান্ড আই থট দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং চ্যালেঞ্জ এবং ঠিক করলাম আমাকে থাকতেই হবে এই ২৫ এর মধ্যে। সো আই ওয়েন্ট, আই ডিড নট নো হোয়াট ইট মেন্ট, আই ডিডন্ট নো হোয়াট ফ্যাশন ডিজাইনিং মেন্ট। আমাকে এক্সামে পাস করতেই হবে অ্যান্ড এখন আপনি আমি জেনেছেন এটাই ফ্যাশন ডিজাইনিং আসলে কি? আ একটু, বেশি নয়। আই এম জাস্ট ফিগারিং ইট আউট। কিন্তু এটা কি সত্যি যে ফ্যাশন ডিজাইনার ডিজাইনের কোর্স পাশ করেন, গ্র্যাজুয়েশন করেন, আর কয়েক মাসের মধ্যেই আপনি নিজের লেভেল সেট আপ করে দেন? আপনার খুব তাড়াহুড়ো ছিল? আমার এটাই প্রবলেম। আমার সবকিছুই খুব তাড়াতাড়ি চাই। আর সবসময় তাড়া থাকে। So that's when I passed out of NIFT and I tried to do some internship with different exporters. And I like to do what I like to do and I was not allowed to do. আমি খুব জেদি কিন্তু আমি করতে পারছিলাম না, যে ধরনের ডিজাইন আমার পছন্দ, আমি বিক্রি করতে পারছিলাম না যেভাবে চাইছিলাম। তো আমি ঠিক করি আমার নিজেরই ডিজাইনের পোশাকের একটা ছোট্ট স্টোর খুলব। মর্জি মাফিক চলার অধিকার চাই। একদম। আর আমি এটাও শুনেছি যে প্রথম ফ্যাশন শো আপনি করেন নিজের ইচ্ছে মাফিক। দিল্লিতে যে লোধি গার্ডেন আছে সেখানে আপনি সেই শো করেন। যখন আমার সাহস হয়েছিল যে নিজের পোশাক আমি মানুষকে দেখাতে পারবো এবং ফ্যাশন শো করতে পারবো, তো সেই সময়ে সমস্ত ডিজাইনাররা ব্যাংকোয়েট হলে শো করত এবং সবসময় there used to be 2 designers doing it or 3 designers doing shows together. I still remember সেই সময় রবি বাজাজ এবং সুমিত ভার্মা একসঙ্গে শো করতেন and it was always joint shows. তো আমি ভাবি আমাকে নতুন কিছু করতে হবে। আমাকে ব্যাংকোয়েট হলের বাইরে বেরোতে হবে। তো একদিন আমি ওয়াকে গেছি লোধি গার্ডেন্সে, সেখানে ঠিক করি আমাকে এখানেই শোটা করতে হবে। কারণ ওখানে মনুমেন্ট এত গ্র্যান্ড এবং আমার টু অ্যাড টু ইট আই ডিসাইডেড দ্যাট আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই না। আমার চাই ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা সাব. So I said I want them to play live in the monument of Lodhi Gardens and I want to do a collection for them.
So that's what I worked on. কিন্তু যেসব মানুষ লোধি গার্ডেনে ঘুরতে যেত তারা অভিযোগ করেন যে ঋতু বেরি পুরো লোধি গার্ডেনের স্যাংটিটি খারাপ করে দিয়েছে। শুধু ওরাই নয়, প্রেস, অন্য লোকেরাও। কারণ ওরা আসলে জানতই না যে আমি কি করতে চাইছি। So they got after my head and the whole focus shifted to Lodhi Gardens. এরপরে অনেক মানুষ এসে মনুমেন্টসে শো করেছে আউট অফ ইন্ডিয়া। তো আমি একটু আপসেট হয়েছিলাম, কিন্তু আমি ডিসাইড করি ভেন্যু চেঞ্জ করার। বাট আই স্টিল উড লাভ টু ডু আ শো ইন লোধি গার্ডেন্স। এখন তো যুগ পাল্টে গেছে, আমি দেখেছি জর্জ বুশও মনুমেন্টের সামনে নিজের শেষ ভাষণ দিয়েছেন দিল্লি হ্যাঁ, এসে। যদি জর্জ বুশ হতাম আমিও ফ্যাশন শো করে নিতাম লোধি গার্ডেন্সে। তো এই অভিযোগটা তো কমপক্ষে প্রমাণ হলো যে আপনি মর্জি মাফিক চলেন, আপনি জেদি, স্টাবার্ন এবং আপনি আর বদলে যাওয়ার বা শুধরে যাওয়ার মানুষও নন। না, যেদিন আমি শুধরে যাব, তো আই ডোন্ট থিংক আই উইল স্টে আ ডিজাইনার অ্যান্ড দ্য ক্রিয়েটিভ পারসন।